হ্যালো এভরিওয়ান, আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। রেসিপি বলবো না, আসলে আমি এটা বানাবো এখন। তার জন্য ভাবলাম একটু ভিডিও করি। এখানে আমি তেল গরম করে নিয়েছি, এখানে চিকেনটা করে নিচ্ছি। আমি একটু লুচি আর চিকেনের ঝোল করব, তাই ভাবলাম একটু টুকটাক রান্না করছি যখন, একটু ভিডিওটা শেয়ার করি আপনাদের সাথে। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পেজে অবশ্যই একটা ফলো দিয়ে আসবেন। এই যে এখানে আমি মাংসটা ভালো করে রান্না করে নিচ্ছি, আর এখানে পেঁয়াজ আর আলু দিয়ে দিচ্ছি। লুচির সাথে খাওয়ার জন্য একটু ঝোল ঝোল করে রান্না করব। আগে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসটা কষালে কি হয়, মাংসের মধ্যে মশলাটা ভালো করে ঢুকে আর খেতেও বেশ ভালো লাগে। তো এই যে এখানে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। সময় নিয়ে কষাতে হবে। দ্রুত রান্না করতে যারা পছন্দ করেন তো করবেন, কিন্তু আমি স্লোলি রান্না করতে পছন্দ করি। আস্তে আস্তে রান্না করব, তাহলে রান্নাটা বেশ সুস্বাদু হয়। আসলে আমার কাছে এরকম মনে হয়, কার কাছে কেমন মনে হয় সেটা আসলে জানি না। আমার কাছে এরকম মনে হয় যে অল্প আঁচে, মিডিয়াম আঁচে রান্না করলে রান্নাটা বেশ ভালো হয়, খেতে খুব সুস্বাদু লাগে। তো এই যে এখানে আমি ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি। এখানে কষিয়ে দেখুন আমার তেলটা উঠে এসেছে, মশলার মধ্যে যে তেলটা। রান্না করতে আমার বেশ ভালোই লাগে। এখানে আমি লুচিটা বেলে নিচ্ছি। লুচিটা বেলে একটা একটা করে ভেজে নিব। লুচি বেলতে গেলে এক হাতে বেলা যায় না, তো তার জন্য আমি ক্যামেরাটা ধরেছিলাম আর আমার মাকে বলেছিলাম একটু বেলে দিতে। তো মা বেলে দিচ্ছিল আর আমি ভেজে নিচ্ছিলাম একে একে। আমি পরপর লুচি ভেজে নিচ্ছি। এই যে দেখুন লুচিগুলো ভালোই ফুলে উঠছে। এরকম ফুলকো ফুলকো লুচি খেতে বেশ ভালো লাগে। আরেকটা কথা বলি, আমাদের চারপাশে এমন কিছু লোক আছে যারা লুচির মতো ফুলে থাকে সব সময় কারো কিছু ভালো কিছু দেখলে। আসলে এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে কেউ যদি ভালো থাকে সে দূর থেকে ফুলে থাকে। আসলে এরকম হওয়াটা উচিত না। সবাই ভালো থাকুক, সবাই যার যার জায়গায় খুব সুন্দর জীবনযাপন করুক, সেটাই আমরা চাই আসলে। এই তো এটাই আসলে কথা বলা। আচ্ছা যাই হোক, আমি এখানে এই যে ফুলকো ফুলকো লুচি তৈরি করছি। যাদের মন ভালো তাদের লুচি নাকি ফুলে বেশি, জানি না এটা সত্য কথা কি না। যদি সত্য হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যদি এরকম কোনো কথা আপনারাও শুনে থাকেন আমার মতো। তো এখানে আমি সবগুলো লুচি ভেজে নিয়েছি কথা বলতে বলতে। এখন আমি সার্ভ করব। চিকেন দিয়ে মেয়েকে আর পাপাকে একসাথে সার্ভ করে দিব। সন্ধ্যার সময় এমন ফুলকো ফুলকো লুচি আর সাথে যদি থাকে চিকেন কারি, তাহলে সন্ধ্যার স্ন্যাক্সটা জমে যায়, তাই না? এই যে এখানে আমি পাপার মেয়ের জন্য বেড়ে নিচ্ছি, সার্ভ করব ওদেরকে। আসলে আমি কাউকে খাবার পরিবেশন করলে আমি এরকম সাজিয়ে গুছিয়ে খেতে দিতে আমার বেশ ভালো লাগে। আমার মনটা ভরে ওঠে যখন একজন তৃপ্তি করে খায়, সাজানো গুছানো। আর মেয়ে আর মেয়ের পাপাও সেম এরকম পছন্দ করে যে সাজিয়ে গুছিয়ে তাদেরকে খাবার দেওয়া। তো আমিও এরকমটাই করি, সাজিয়ে গুছিয়ে ওদেরকে খাবারটা সার্ভ করি। এখানে আমি পেঁয়াজ দিচ্ছি। আমাদের ঘরে চিকেন হোক, মাটন হোক আর হাঁসের মাংস হোক, পেঁয়াজ আর আলু দিতেই হবে। আস্ত আস্ত পেঁয়াজ থাকবেই, এটা সবাই খুব পছন্দ করে। এই যে এখানে মেয়েটাও সার্ভ করে নিয়েছি চিকেন। এখন লুচি সার্ভ করব। লুচিগুলো একে একে সাজিয়ে সাজিয়ে দিব। এভাবে সাজিয়ে গুছিয়ে দিতে আমার তো ভালোই লাগে। এই যে এখানে আমি 3টা লুচি সুন্দর করে সাজিয়ে চিকেনটা বসিয়ে দিলাম। এখন এটা হয়ে গেছে রেডি পাপার জন্য, আর মেয়ের জন্য ছোট প্লেটে রেডি করব। মেয়েটাও এখানে 2টা লুচি দিব। এই যে এটা মেয়ের প্লেট, সেইটাই খায়। এটার মধ্যে 2টা লুচি দিয়ে চিকেনটা দিয়ে দিলাম। তো রেডি পাপার মেয়ের জন্য লুচি আর চিকেন কারি। তো এখন ওদের সামনে নিয়ে দিব। এটা সন্ধ্যার মজাদার খাবার। আসলে সন্ধ্যায় কিছু না কিছু তো করতেই হয়। প্রতিদিনই একটা না একটা কিছু নতুন নতুন কিছু
করতেই হয়। সন্ধ্যায় চা বিস্কিটের সাথে এরকম একটা নাস্তা থাকতেই হবে। তো এই যে আমি মেয়েকে খাইয়ে দিচ্ছি, কারণ সে চিকেন ছিঁড়ে খেতে পারে না। সে আসলে নিজের হাতে কিছুই খেতে পারে না, আমাকেই খাইয়ে দিতে হয় যত ব্যস্ততার মাঝেও। যদি আমি না খাইয়ে দিই সে সারাদিন না খেয়ে থাকতে পারবে, কিন্তু কারো হাতে খাবে না। সে আমার হাত ছাড়া আর কারো হাতেই খায় না। তো আমি শত ব্যস্ততার মাঝেও আমি ওকে খাইয়ে দেই। আবার নিজে নিজে একটু ধরছে যে সে খাবে। তো চিকেনটা ছিঁড়ে দিচ্ছিলাম যে তুমি খেয়ে দেখো কেমন হয়েছে। সে বলছিল খুব টেস্টি হয়েছে মা, ইয়াম্মি হয়েছে। তো এভাবেই দিন কেটে যাচ্ছে। টাটা, বাই বাই।